নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে বেগুনি। বিকেলবেলা মুড়ির সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে। আপনারা এইভাবে বানান। সবার প্রথমে একটা বেগুন নিয়েছি। বেগুনটা প্রথমে ভালোভাবে ধুয়ে গোল গোল শেপে কেটে নিয়েছি। আর কাটার সময় আপনারা লেয়ারটা যতটা পারবেন পাতলা করে কাটবেন, তাহলে বেগুনিটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। একটা বেগুনে প্রায় 10 থেকে 12 পিসের মতো বেগুনি হবে। সেভাবে করে পাতলা করে কেটে নিয়ে আলাদা পাত্রে রেখে একটা বড় মিক্সিং বলে দিয়ে দিলাম 100 গ্রাম বেসন। আর দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিলে টেস্টটা ভালো হয়। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। অল্প জোয়ান, প্রায় হাফ টেবিল স্পুনের থেকে একটু কম হবে। হাতের মধ্যে অল্প ঘষে দিয়ে দিলাম, তাহলে বেগুনির স্বাদটা দারুণ আসবে। আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম বেগুনিটা মুচমুচে হওয়ার জন্য। তারপর সবার লাস্টে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ বেসনের সঙ্গে প্রথমে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা এখানে চালের গুঁড়ি দিতে না চাইলে সামান্য বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করতে পারেন, তাহলে বেগুনিটা মুচমুচে হবে। ব্যাটারটা দেখবেন চামচের সাহায্যে এভাবে দেখবেন লেয়ারটা চামচের উপর পাতলা স্তর পড়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে বেগুনের ব্যাটারটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। এবার আলাদা আমি কড়াই মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল স্পুন রিফাইন তেল এই ব্যাটারের সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। খুবই মুচমুচে হবে বেগুনি। এবার একটা একটা করে বেগুন বেসনের গোলায় ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখতে হবে, তাহলে বেগুনিগুলো সবগুলো ফুলবে আর মুচমুচেও হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনিগুলো ওপরের দিকটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো বেগুনি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেগুনিগুলো ভেজে নেব। আর এই বেগুনি ভাজা আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে ভেজে পরিবেশন করতে পারেন, কিংবা গরম ভাতের ডালের সঙ্গে কিংবা বিকেলবেলা মুড়ির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর এইভাবে বেগুনি আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা। আর বেগুনির টেস্টটা ভালো আসার জন্য এই যে মশলাগুলো আমি ব্যবহার করলাম, ওই মশলাগুলো দিয়ে আপনারা বানিয়ে একবার খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর মুড়ি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি, যেহেতু আমি বিকেলবেলা সবাই মিলে খেতে বসেছি। আর ওপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিলাম, স্বাদটা ভালো আসবে। তাহলে বন্ধুরা আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।